শক্তিগড়ের ল্যাংচার কথা শুনেছেন নিশ্চয়ই। জগৎ জোড়া তার খ্যাতি। স্থানীয়রা তো বটেই, বাইরের থেকেও যারা শক্তিগড়ে যান তারাও তার স্বাদ উপভোগ করেন। অনেকেই বাড়িতেও নিয়ে যান। তবে এবার শোনাবো ল্যাংচার মতো কিছুটা দেখতে হলেও অন্য একটি মিষ্টির কথা। সাইজ অনুযায়ী সেই মিষ্টির এক পিসের দাম 1000 টাকাও রাখা হয়। মিষ্টির আকারও পেল্লাই, আর সেই মিষ্টি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমায় মানুষ। দেখতে অনেকটা ল্যাংচার মতো হলেও আদতে সেটি রসগোল্লা। এমনই মিষ্টি এবারে দেখা গেল পূর্ব বর্ধমানের দোগাছিয়ার দোল মেলায়। প্রতি পিস 5 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। সদ্যই উদযাপিত হয়েছে দোলযাত্রা। উৎসব মুখর বাঙালি সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই রঙের উৎসবের জন্য। তবে মিষ্টি ছাড়া বাঙালির উৎসব কার্যত অসম্পূর্ণ। দোল উপলক্ষে দোগাছিয়ায় বসে মেলা, আর বিশাল সাইজের এই মিষ্টি মেলার অন্যতম আকর্ষণ। জানা গিয়েছে 1000 টাকার একটি মিষ্টি তৈরি করতে আগে 2.5 কেজি ছানা লাগতো। প্রায় 4 ঘন্টা ধরে তৈরি হয় এই মিষ্টি। এত বড় মিষ্টির লোভেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় হাজির হন ক্রেতারা। 7 দিন ধরে চলে মেলা। মিষ্টি বিক্রেতা বাসুদেব ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আর 5 টাকার থেকে 1000 টাকা পর্যন্ত আছে। এই বড় মিষ্টি বানাতে কত সময় লাগে? এটা 4 ঘন্টা টাইম লাগে। কত ছানা লাগে? 2.5 কিলো ছানা লাগে, তার সঙ্গে প্রায় 100 গ্রাম 75 গ্রাম ময়দা লাগে। আর হচ্ছে কি কেমন বিক্রি হয়? মোটামুটি টুকটাক হয়। বড় মিষ্টি বিক্রি কেমন? বড় মিষ্টি হয়, বিক্রি হয়, বাইরে যায়। কালকে যেমনি কল্যাণী থেকে এসে সেটা পাইনি, সব জায়গা থেকেই আসে। প্রত্যেক বছরই মিষ্টি নিয়ে বসে? হ্যাঁ, কিছুটা চন্দননগর, পবননগর, হাট্টা বেটা, আমাদের কলকাতার বাইরে আশেপাশে সব জায়গার থেকেই আসে। বড় মিষ্টি হচ্ছে কি আপনার সময় লাগে কতক্ষণ বানাতে? ওইটা 4 ঘন্টা টাইম লাগে। আর কত কেজি ছানা? ওটা 2.5 কিলো ছানা। 1000 টাকাটা? 1000 টাকা। তো গত বছর এবং অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন বিক্রি? এবছর খুব একটা নয়, তবে মোটামুটি টুকটাক করে এখন চলছে। কারণ আজকের থেকে তো, কাল থেকে তো আরম্ভ হয়েছে, আজ থেকে এখন টুকটাক ভালোই হবে। কতদিন চলে এই মেলা? এই মেলা এখন মোটামুটি এখানে সোমবার পর্যন্ত থাকা যাবে, তারপরে এখান থেকে চলে গিয়ে ওখানে এখন 1 মাস চলবে এরকম টুকটাক বেচাকেনা। আবার অন্য অনেক জায়গায় চলবে, দোকানে চলে যাবে। দোকান? হ্যাঁ, এটা তো মেলার মধ্যে থাকে, এটা দোকান এখান থেকে চলে যাবে দোকানে। এবারে শুনে নেওয়া যাক অপর এক মিষ্টি বিক্রেতা কি বলছেন। শুনবো মিষ্টি বিক্রেতা শশাঙ্কনাথের কথা। দামের মিষ্টি আছে আপনার দোকানে? আমার দোকানে 1000 টাকা পর্যন্ত হাইয়েস্ট আছে। কত থেকে শুরু? হ্যাঁ, কত থেকে শুরু? 5 টাকা থেকে শুরু। এই মেলায় কেমন মিষ্টি বিক্রি হয়? প্রচুর মিষ্টি বিক্রি হয়, এটা মিষ্টিরই মেলা। কত বছর থেকে আপনি দোকান করছেন এই মেলা? আমি আজকে 42 বছর দোকান করেছি। অন্যান্য বার তো যেমন বিক্রি হয়, এবছর কেমন বিক্রি হয়? অন্যবার যেমন বিক্রি হয় এবারও তেমন বিক্রি হয়, কিছু কম হবে না। কত দূর থেকে মানুষ আসে এখানে? এই যে আশপাশের গ্রামের যত গ্রাম আছে সব গ্রামেই এখন কুটুম আসে এই মেলা উপলক্ষে।
প্রচুর লোক আসে, প্রচুর। কোন কোন গ্রাম আশপাশে? আশেপাশে আছে রায়পুর, কাইবাতি, রাস্তিপাড়া, ওদিকে যশপুর, মিনাপুর, ভাতুরিয়া, সোনাকুড়ি, প্রচুর গ্রাম। একটা আপনার 1000 টাকা দামের মিষ্টি বানাতে কত সময় লাগে আপনার? একটা 1000 টাকা মিষ্টি ফুটিয়ে তৈরি করতে প্রায় 2 ঘন্টা টাইম লাগে। ছানা কতটা লাগে? ছানা 1 কেজি লাগবে। আচ্ছা, আপনার এই বড় মিষ্টি কেমন বিক্রি? বড় মিষ্টি বিক্রি বেশি, একটু বড় মিষ্টির মেলা, ছোট মিষ্টি বিক্রি হয়। জানা গিয়েছে স্থানীয় রায়চৌধুরী পরিবারের এক জনপ্রিয় দোল উৎসব প্রায় 500 বছরের অধিক প্রাচীন। একসময় একটি পারিবারিক উৎসব রূপে পালিত হলেও ধীরে ধীরে তা গ্রামের উৎসবে পরিণত হয়। প্রতি বছর গ্রামের দোল মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে বসে মেলা। এই মেলা মিষ্টির মেলা নামেও পরিচিত। রায়চৌধুরী পরিবার সূত্রে জানা গিয়েছে 5টি বিগ্রহের পুজো তাদের পারিবারিক মন্দিরে হয়। স্থানীয় বাসিন্দা মানিক মিত্র কি বলছেন শুনবো। দোল উৎসবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা দোল কাটাই। প্লাস আমাদের এখান থেকে বিভিন্ন গ্রাম থেকে 4-5টা অঞ্চল মিলে আমাদের এই দোলটা হয় এবং এই দোলটা প্রত্যেকের জন্য এটা দোলটা, কিন্তু দোলটা আমাদের বাবা কাকার ঐতিহ্যটা সেই জমিদারি আমল থেকে হয়ে আসছে। 500 বছরের দোল এবং সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। এবং এটা দোলটা শুধু আমাদের নয়, এই পুরো 4-5টা অঞ্চলের দোল। কদিন ধরে চলে? এটা আমাদের 4 দিন হয়। রাধানাথ, গোপীনাথ, মদনমোহন আর কেষ্টচন্দ্র, এই 4 দিনের দোল হয়। আমাদের একটা বিশেষত্ব হচ্ছে, একদিকে আমাদের মা দশভূজা, একদিকে হচ্ছে রাধানাথ, গোপীনাথ, মদনমোহন, কেষ্টচন্দ্র। এটা হচ্ছে একদিকে বৈষ্ণব মন্দির, একদিকে শাক্ত মন্দির। মন্দিরটা টেরাকোটার কাজ আছে, পুরো মন্দিরটা কোনো ইটের কাজ নেই আমাদের গোপীনাথের মন্দিরে। আর মা দশভূজা আছে, অষ্টধাতুর মন্দির। আর আমাদের গোপীনাথ আছে সব, এটা হচ্ছে আমাদের কষ্টি পাথরের মূর্তি আছে, বিগ্রহ আছে আমাদের। বহু দূর থেকে মানুষজন বহু দূর দূর থেকে মানুষ আসে, দেশ বিদেশ থেকে মানুষ আসে এবং প্রত্যেকের এটা অনুষ্ঠান হয়। হিন্দু মুসলিম বলে সবাই এটা আমরা একসাথে আমরা আনন্দ করি এবং সম্প্রীতি বজায় রেখে খুব সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটা আমাদের হয়। মেলাকে ঘিরে অনুষ্ঠান হয়। হ্যাঁ, আমাদের 4 দিন অনুষ্ঠান আছে। আমাদের প্রতি বছর আজ থেকে বহু বছর ধরে আমাদের কলকাতা থেকে দল আসছে, যাত্রা করে। তারপরে এখনো সেটা হয়ে আসছে, সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।